আল ফাতিহার সংক্ষিপ্ত ও সহজবোধ্য তাফসীর নিচে তুলে ধরা হল। সূরা আল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যে কোনো ভালো কাজ আল্লাহ নামে শুরু করা ইসলামের শিক্ষা। এতে বরকত নিহিত থাকে। আল্লাহ তাআলা দয়ালু এবং তিনি তার সৃষ্টির প্রতি অসীম মমতা রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। সৃষ্টি জগতের যা কিছু প্রশংসার যোগ্য, তার মূল হকদার আল্লাহ। তিনি আকাশ, পৃথিবী এবং এর অন্তরালে থাকা সকল কিছু লালন পালন ও নিয়ন্ত্রণ করেন। আর রহমানের রাহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এখানে আল্লাহর দয়ার গুণের পুনরাবৃত্তি করা হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে তিনি দুনিয়াতে সবার প্রতি দয়ালু এবং আখিরাতে মুমিনদের প্রতি বিশেষভাবে করুণাশীল হবেন। মালিকি ইয়ৌমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। কিয়ামত বা পরকালের বিচার দিবসের একচ্ছত্র অধিপতি আল্লাহ। সেদিন মানুষ তার আমলের সঠিক প্রতিদান পাবে। এটি আমাদের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য চাই। এটি তাওহীদের মূল কথা। ইবাদত এবং সাহায্য পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। সৃষ্টির কারো কাছে নয়, বরং সরাসরি স্রষ্টার কাছেই আমাদের মস্তক অবনত হওয়া উচিত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। এটি একটি দোয়া। সরল পথ বলতে কুরআন ও সুন্নাহর পথকে বোঝানো হয়েছে, যা মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। সিরাতাল্লাযীনা আনামতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ, যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন, তাদের পথ নয়, যারা আপনার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট। এখানে পূর্ববর্তী নেককার বান্দাদের, যেমন নবী, সিদ্দিকিন, শহীদ ও সলেহীন, অনুসরণের কথা বলা হয়েছে। একই সাথে যারা সত্য জেনেও অবাধ্য হয়েছে এবং যারা সত্য থেকে বিচ্যুত হয়েছে, তাদের পথ থেকে দূরে থাকার প্রার্থনা করা হয়েছে। আমিন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।